আজকে আপনাদের দেখাবো কিভাবে মুরগির মাংস দিয়ে ভাজা পুলি বানাতে হয়। এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচি মরিচ কুচি নিয়েছি, এগুলা তেলের ভিতর দিয়ে দেব। দিয়ে এগুলা নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে পেঁয়াজটা হালকা সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দেব রসুন বাটা আর আদা বাটা। যেহেতু এগুলা ডিপ করা, ভালো করে নাড়াচাড়া করে ডিপটা ছাড়িয়ে নিয়ে রসুন আদা ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে আমি 1 চামচের মতো জিরা বাটা, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া আর 1 চামচ ফাঁকি মরিচ, 1 চামচ লবণ দিয়ে এগুলা তেলের সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাটা কষানোর জন্য এখানে আমি পরিমাণ মতো পানি ব্যবহার করব। পানিটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। বলকটা চলে এসেছে। এখানে আমি পরিমাণ মতো মুরগির মশলাটা দিয়ে দিলাম। এদিকে আমি মুরগিগুলা ছোট ছোট করে পিস পিস করে কেটে নিয়েছি। এই মুরগিগুলা এখন আমি মশলার ভিতরে দিয়ে দেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, পানিটা শুকিয়ে গেছে। এখন আমি এই মুরগিটা মশলার ভিতরে দিয়ে দিলাম। দিয়ে এগুলা নাড়াচাড়া করে নেব। এখানে আমি কোনো আর পানি ব্যবহার করব না। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি আস্তে আস্তে নাড়াচাড়া করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মুরগিটা আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি কোনো পানি ব্যবহার করিনি। মুরগির থেকেই পানি বের হয়েছে, সেটাতেই সিদ্ধ হয়ে গেছে। মুরগির মাংসটা একদম পানিটা শুকিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। এদিকে আমি আটা গোলানোর জন্য পানি দিয়ে দিয়েছি। এখানে আমি 2 মুঠ আটা দিয়ে পানির সাথে ভালো করে মিশিয়ে নেব। হাত দিয়ে ভালো করে পানির সাথে মিশিয়ে নিলাম। খুন্তি দিয়ে এইভাবে নাড়াচাড়া করতেই থাকবো। নাড়াচাড়া না করলে দলা দলা হয়ে যাবে। পানিটা শুকিয়ে আমার এরকম হয়ে গেছে। এভাবে নাড়তেই হবে, না হলে পুড়ে যাবে। এখন আমি শুকনো চালের গুঁড়া আবারও দিয়ে দেব। অল্প অল্প করে দিয়ে আমি খামিরটা বানিয়ে নেব। এই যে আমার খামির বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কিরকম হয়েছে। বেশি শক্তও করা যাবে না আর বেশি নরমও করা যাবে না। এখন এগুলো দিয়ে প্রথমে আমি রুটি বানিয়ে নেব। রুটিটা বেশি পাতলা করা যাবে না। বেশি পাতলা করলে রুটিটা ছেড়ে যাবে। এখন আমি একটা কৌটার মুখা দিয়ে এইভাবে কেটে নেব। এইভাবে সবগুলাই কেটে নেব। কেটে নেওয়া হয়েছে। আমি এখন এই মুরগিটা এর ভিতরে এইভাবে দিয়ে দেব। বেশি পরিমাণ মতো দেওয়া যাবে না, বেশি দিলে বেরিয়ে আসবে। স্বাভাবিক মতো দিয়ে হাত দিয়ে চাপ দিয়ে লাগিয়ে দিতে হবে। হাতের আঙ্গুল দিয়ে একদিকে ভামড়িয়ে দিলে এই পিঠাটা খুলে যাবে না। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব।
দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে কিভাবে ভামড়িয়ে দিচ্ছি। এভাবে ভামড়িয়ে দিলে মুখটা খুলবে না। এই যে এরকম করে আমি বানিয়ে নিয়েছি পিঠাগুলা। সব পিঠাই বানানো শেষ। এখন আমি পিঠাগুলা ভেজে নেব। ভাজার জন্য চুলায় তেল গরম করে নিয়েছি। এখন সবগুলা পিঠাই আমি একটা একটা করে এভাবে বসিয়ে দেব। এক পাশ হয়ে গেছে, আরেক পাশ আমি উল্টিয়ে নিতেছি। এভাবে উল্টা পাল্টা করে ভেজে নিতে হবে। পিঠাটা আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কিরকম হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন।